আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি। ক্যান কুকিং চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে দুর্দান্ত স্বাদে গরুর মাংস রান্না করে দেখাবো। এখানে 3 কেজির মতো গরুর মাংস নিলাম। মাংসগুলো মাঝারি সাইজ করে কেটে নিতেছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো ছোট বড় করে কেটে নিতে পারেন। আমার এই রান্নাটা শেষ পর্যন্ত দেখবেন। আশা করি যারা নতুন রাঁধুনি আছেন তারাও খুব সহজে এভাবে গরুর গোশত রান্না করতে পারবেন। যদি বাসায় অতিথি আসে তাহলে এইভাবে গরুর গোশত রান্না করে খাওয়ালে সবাই আপনার রান্নার প্রশংসা করবে। মাংসগুলো কেটে ধুয়ে নিলাম। এখন রান্নার জন্য মশলাগুলো তৈরি করে নিলাম 2 কাপ পেঁয়াজ, 3টা তেজপাতা, 4 টুকরা খাল, 7টা লং, 7টা গোলমরিচ, 7টা এলাচ এবং 3 চা চামচ মরিচের গুঁড়া, 1.5 চা চামচ হলুদের গুঁড়া, ধনে গুঁড়া 2 চা চামচ, জিরার গুঁড়া 2 চা চামচ। মশলাগুলো পানি দিয়ে মিশিয়ে নিলাম। চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিলাম। পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন একটু পেঁয়াজগুলো ভেজে নিতেছি। এখন আগে থেকে প্রস্তুত করে রাখা মশলাগুলো একে একে দিয়ে দিতেছি। দিলাম একটু পানি যাতে পেঁয়াজগুলো পুড়ে না যায়। দিলাম 2 চা চামচ রসুন বাটা, 2 চা চামচ আদা বাটা। মশলাগুলো ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতেছি। আগের থেকে যে মশলাগুলো গুলিয়ে রেখেছিলাম এখন সেগুলো দিয়ে দিতেছি। এখন একটু পানি দিয়ে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিতেছি। দেখুন মশলার লুকটা কত সুন্দর আসছে। এখন একে একে সব মাংসগুলো দিয়ে নাড়াচাড়া করে নিব। মাংসগুলো ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিব। মাংসগুলো কষানো শেষ, এখন সিদ্ধ হয়ে আসছে। দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। পানিটা আসলে ঝোলের উপর নির্ভর করে, আপনারা যতটুকু ঝোল খেতে চান ততটুকু পানি দিবেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে আমার পরবর্তী ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এখন মাংসটা প্রায় হয়ে আসছে। 2 চা চামচ রাঁধুনি গরুর মাংসে মশলা দিয়ে কিছুক্ষণ জাল করে উঠিয়ে নিব। আজ এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।